নমস্কার বন্ধুরা, একান্নবর্তী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও আমরা রান্না করতে চলে এসেছি। তো আজকে আমরা কি রান্না করব তোমরা দেখতে থাকো। আজকে আমি তৈরি করে দেখাবো তোমাদেরকে রসগোল্লার মতন গোল গোল পিঠা। খুবই সুস্বাদু ও নরম তুলতুলে এই পিঠে তোমরা করে খেয়েও দেখবে খুবই ভালো লাগবে। পিঠে যে পুর ব্যবহার করব সেই পুরটাই আমি কিভাবে তৈরি করছি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। এই পিঠের মধ্যে নারকেল দিলে আরও ভালো লাগে, কিন্তু নারকেলটা এই মুহূর্তে আমাদের বাড়িতে নেই। কোনোবার এরকম হয় না, গ্রামেও যে নারকেল পাওয়া যায় না এই প্রথম দেখছি। তাই নারকেল ছাড়াই এই পুরটা আমি তৈরি করে তোমাদের দেখাবো। এখানে কড়াই গরম করতে দিয়েছি, সেই কড়াই আমি অল্প করে ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিয়ের মধ্যে অতি সামান্য পরিমাণ আমি সুজি ব্যবহার করছি। আমি একটু জল দিয়ে দেবো। আমি এর মধ্যে একটু কাঁচা গোল্লাও ব্যবহার করব। এখানে সুজিটা বাদ দিয়ে সবই মিষ্টি, তাই সুজির জন্য এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করব। খেজুরের গুড়ের জন্য এই পুরটার স্বাদ খুবই ভালো লাগে। এই পুরটা এবার আমি শুকনো করে বানিয়ে নেব। এবার নামাবো, শক্ত হয়ে এসছে। নামানোর আগেও আর একটু ঘি আমি দিয়ে দেবো। এটা তোমরা ব্যবহার করতেও পারো, নাও করতে পারো, কিন্তু ঘিটা দিলে একটা সেন্ট সুন্দর হয়। শুকনো হয়ে গেছে, দিয়ে আমি আলাদা পাত্রে এটা ঠান্ডা করতে দেবো। এখানে আমি চালের ময়দাটা মাখার জন্য জল ফুটিয়ে নিচ্ছি। এই জলটা ভালো করে ফুটিয়ে নেব। জল ফুটে গেছে, এবার আমি বন্ধ করে রেখে দেবো। এখানে আমি 500 গ্রাম চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। সেই চালের গুঁড়োর মধ্যেই আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখা আমার হয়ে গেছে। এবার আমি আলাদা পাত্রে এটা ঢেলে নিলাম ওই গরম জল দিয়ে মাখার জন্য। আমি সেই গরম জলটা যেটা ফুটিয়ে রেখেছিলাম সেটাই অল্প অল্প দিয়ে এই চালের গুঁড়োটা আমি মেখে নেব। একবারে জল ব্যবহার করব না, অল্প অল্প করে জলটা ব্যবহার করব। তারপরে একটু ঠান্ডা হলে হাত দিয়ে ভালো করে মেখে রাখবো। এবার আমি আধা ঘন্টার জন্য এটা ঢেকে রেখে দেব। আধা ঘন্টা পর চলে এসেছি। এবার দিয়ে তোমাদের লেচি করে দেখাচ্ছি কীরকম আমি লেচির সাইজগুলো নিচ্ছি। লেচি নিয়ে এবার ভেতরটা আমি একটু গোল করে ফাঁকা করে নেব। এবার যে ভেতরকার পুরটা তৈরি করেছিলাম আমি সেই পুরটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একদম রসগোল্লার মতন গোল করে নেব। এখানে আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে। দেখো একদম রসগোল্লার মতন লাগছে দেখতে।
এবার আমি এই পিঠাগুলো কিভাবে তৈরি করছি তোমরাও চলো দেখবে। এখানে আমি থালে একটু জল ফোটাতে দিয়েছি। এবার সেই ফুটন্ত জলের মধ্যে আমি একে একে রসগোল্লার মতন পিঠেগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভাপিয়ে নেব। এতে এই পিঠেটা নরম তুলতুলে খেতে হয়। এই টিপসটা তোমরা যদি করো তাহলে এই পিঠেটা খুবই নরম খেতে হয়। আর এটা হতে হতে আমি আরেকদিকে জল গরম করতেও দিয়ে দিয়েছি। এগুলা হতে হতে আরেকদিকে আমি দুধ গরম করতে দিয়ে দিয়েছি, দুধ ফোটাতে দিয়ে দিয়েছি। এবার এই পিঠেগুলো আমি আস্তে আস্তে একটু উল্টে দেবো। এই জলের মধ্যে আমি মিনিট 2 মতন আবার ফুটিয়ে নেব। জলটা দেখো এই পিঠের মধ্যে কি সুন্দর টেনে নিল, জলটা পুরোপুরি টানা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে রাখবো। এখানে আমি আগে থেকে দুধ ফোটাতে দিয়ে দিয়েছি, দুধ ফুটে গেছে। এবার আমি এই যে পিঠেগুলো ওর মধ্যে একে একে দিয়ে দেবো। তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি। এই যে প্রথমে সব ডুবে ছিল, এই যে একা একাই এই যে এখন ভেসে উঠছে। এই ভেসে ওঠার মানেই হচ্ছে এই যে পিঠাটা আমি তৈরি করেছি পিঠাটা সেদ্ধ হয়ে গেছে। একটা দুটো ভেসেই উঠবে। ভাসতে থাকলে এই সময় আমি চিনি বা যে যেরকম মিষ্টি পছন্দ করে সেই সময় তারা সেরকম মিষ্টি ব্যবহার করবে। এখন আমি এর মধ্যে খেজুরের গুড় ব্যবহার করব। এই ভেসে উঠলেই সেদ্ধ হয়ে গেছে তার মানে বুঝতে হবে। এখন আমি খেজুরের গুড়টা ব্যবহার করব। আমার পিঠে তৈরি হয়ে গেছে। এই সময় আমি একটু চালের গুঁড়ো অল্প করে জলগুলো ওর মধ্যে দিয়ে দেবো যাতে একটু গাঢ় হয়। এত নরম হচ্ছে দেখো জিনিসটা, এই যে দেখতেই লোভনীয় হয়েছে। এখন এই সময় আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু আমি ওই কাঁচা চালের গুঁড়োটা দিয়েছিলাম গুলে, সেই জন্য এখন আমি মিনিট 2 মতন ফুটিয়ে বন্ধ করে ঢেকে রেখে দেবো। মিনিট 2 হয়ে গেছে, এবার বন্ধ করে দেবো। বন্ধ করে আমি আধা ঘন্টা মতন ঢেকে রেখে দিয়ে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। আধা ঘন্টা পর চলে এসেছি, পরিবেশন করার জন্য রেডি। দেখো কতটা ফুলে বড় হয়ে গেছে।